নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। লোকসভা কেন্দ্র শ্রীরামপুর 2024 সালে শ্রীরামপুর লোকসভা আসন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের একবার প্রার্থী হলে 2024 সালে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করতে পারবে? জনমত সমীক্ষা কি বলছে? 2021 সালে নির্বাচনের ফল অনুযায়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায় 7টি বিধানসভা আসনের মধ্যে কত শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে এবং বিজেপি প্রার্থী অর্থাৎ 7টি বিধানসভার মধ্যে কটি আসন জয়লাভ করেছিলেন এবং সিপিএমের অবস্থা কেমন থাকবে? আজকের জনমত সমীক্ষায় আমরা দেখে নেব 2021 সালে নির্বাচনের এবং 19 সালের ফলাফল ঠিক কেমন হয়েছিল। আমরা দেখে নেব 2019 সালে লোকসভা নির্বাচনের ফল। এআইটিসির প্রার্থী অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন 6,37,707টি। 45.5% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার ভোট পেয়েছিলেন 5,39,171টি এবং 38.47% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। সিপিআইএম পেয়েছিলেন 1,52,281টি ভোট এবং 10%। এই আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার আমরা দেখে নেব 7টি বিধানসভা আসনের ফলাফল। তো প্রথমেই আমরা শুরু করব ডোমজুর আসন থেকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 1,30,449টি এবং 52% ভোট পেয়ে 42,620 ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। রাজীব ব্যানার্জি পেয়েছিলেন 87,889টি ভোট এবং 35%। সিপিআইএম পেয়েছিলেন 22,768 ভোট এবং 9%। তো ডোমজুর আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন উত্তরপাড়া। এআইটিসির প্রার্থী কাঞ্চন মল্লিক পেয়েছিলেন 93,878টি ভোট এবং 47% ভোট পেয়ে 35,989 ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। প্রবীর ঘোষাল পেয়েছিলেন 57,889টি ভোট এবং 29%। সিপিআই পেয়েছিলেন আপনাদের 42,718টি ভোট এবং 21%। তো আসন থেকে অবশ্যই জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী কাঞ্চন মল্লিক। পরবর্তী আসন জগৎবল্লভপুর। এআইটিসির প্রার্থী পেয়েছিলেন 1,16,562টি ভোট এবং 49% ভোট পেয়ে 29,196 ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। অনুপম ঘোষ পেয়েছিলেন 87,366টি ভোট এবং 37% এবং জোট পেয়েছিলেন 25,362 ভোট এবং 11%। এই আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। পরবর্তী আসন শ্রীরামপুর। এআইটিসির প্রার্থী সুদীপ্ত রায় পেয়েছিলেন 93,021টি ভোট এবং 49%। 23,433 ভোটে জয়লাভ করেছিলেন। কবির শঙ্কর বোস পেয়েছিলেন 69,588টি ভোট এবং 37%। বিজেপি প্রার্থী এবং আইএনসি প্রার্থী অর্থাৎ কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 19,401টি ভোট এবং 10%। শ্রীরামপুর আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী সুদীপ রায়। পরবর্তী বিধানসভা আসন চাঁপদানি। এআইটিসির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,972টি এবং 55%। 30,078 ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। দিলীপ সিং পেয়েছিলেন 70,894টি ভোট এবং 35%। জোট পেয়েছিলেন 23,272টি ভোট এবং 12%। চাঁপদানি আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। তো অবশেষে আগামী 24 সালে কোন দল জয়ী হতে চলেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চণ্ডীতলা আসনের 2021 সালের ফল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 1,03,118টি এবং 55% ভোট পেয়ে 41,347 ভোটে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 61,771টি ভোট এবং 30%। সিপিআইএম অর্থাৎ মোহাম্মদ সেলিম পেয়েছিলেন
18% ভোট এবং 37,161টি। তো অবশেষে এই আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী অর্থাৎ চণ্ডীতলা আসন থেকে। পরবর্তী বিধানসভা আসন জঙ্গিপাড়া। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 1,01,858টি এবং 48% ভোট পেয়ে 17,926 ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী বিজেপি প্রার্থী জেবজিৎ সরকার ভোট পেয়েছিলেন 83,959 জন এবং 40% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। জোট প্রার্থী পেয়েছিলেন 17,756টি ভোট এবং 8%। অবশেষে আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী